অনেক ঘটনার পরে বা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুরো ব্যবস্থা থেকে অনেক আপত্তির সত্ত্বেও ৫ই আগস্ট একটা প্রেস কনফারেন্স করলেন দিল্লিতে। শেখ হাসিনা সেখানে সরাসরি কথা বললেন। মানে এটা আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, বাংলাদেশের গণমাধ্যমে যেখানে এগুলো প্রচারে নিষেধাজ্ঞা ছিল, আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কাভারেজ আসলো। কিন্তু বার্তা কি আসলো? নতুন কি কোনো বার্তা সেখানে আসলো? মানে যা মানুষ নতুন করে জানলো, শুনলো, এরকম কিছু ছিল? দেখেন ওনার কথাটা, ওনার ভয়েসটা যখন শুনে, হ্যাঁ, এবং উনি তো নতুন নতুন এক এক দিন এক একটা দিক নির্দেশনা দিবেন না, হুম, ঠিক আছে? ওনার দিক নির্দেশনা এইটুক দেওয়া আছে কিন্তু, আই এম কামিং ব্যাক অ্যান্ড আই উইল, দ্যাটস এনাফ ফর আস। বাকিটা ওনার বক্তব্য থেকে কোনটা খুঁজে বের করা দরকার, সেটা আমরা যারা আছি, যারা ওনার সাথে দীর্ঘ 40-50 বছর ধরে আহ, কাজ করার সুযোগ পেয়েছি, বাকিটা আমরা বুঝবো, বুঝে আমরা এটাকে স্প্রেড আউট করব। আপনার রণকৌশল কি হবে এটা যদি আপনি আগেই বলে দেন, হুম, হ্যাঁ, দেখেন যখন এই খেলা খেলে, ব্রাজিল আর্জেন্টিনা খেলে কিংবা এরকম খেলে, হুম। টিম কিন্তু আগে ডিক্লেয়ার করে না, একদম শেষ মুহূর্তে টিমটা ডিক্লেয়ার করে। খেলার মধ্যেও কিন্তু একদম শেষ মুহূর্তে টিম ডিক্লেয়ার করে, কারণ অপোজিট সাইড বসে থাকে যে ও কিভাবে করছে, ডিফেন্স সাজাচ্ছে না অফেন্স সাজাচ্ছে। সো ওনার যদি সব কথা বলে দিতে হয়, তা তার আর তাহলে তার ওইটাতেও মার খাওয়া ছাড়া কিংবা সুইসাইড করা ছাড়া তো স্কোয়াড ছাড়া এটা উপায় হবে না। কারণ আমাদের অপোজিশন শক্তি খুব দুর্বল না, খুব শক্তিশালী, এবং আমাদের আওয়ামী লীগ সমর্থক যারা আছে, স্বাধীনতার পক্ষে শক্তি, আমাদের একটা শক্তির বিরুদ্ধে খেলা না, এখন ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে খেলতে হবে আমাদেরকে, ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। আবারও সেই খেলা এছাড়া কোনো হবে কি? আপনার সেই বিখ্যাত ডায়ালগ, খেলা হবে? না, খেলা হবে না, এবার যুদ্ধ হবে। হুম, আচ্ছা। এবং আমরা আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমি লজ্জিত, আমি ঘৃণা করি। আপনি যদি জিজ্ঞেস করেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, শামীম ভাই, আই হেট মাই সেলফ। যে আমি যদি কালকে দেশে যাই, আমার বাবার কবরের সামনে দাঁড়াবো কেমন করে, আমার বড় ভাই নাসিম ওসমানের কবরের সামনে দাঁড়াবো কেমন করে, কেমন করে এরা তো মুক্তিযুদ্ধ ছিল, ওদের কবরগুলি সব মুক্তিযোদ্ধাদের কবর একদিকে, ওইখানটা যাবো কেমন করে জিয়ারত করতে, যখন আমাদের চোখের সামনে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, জুতা দিয়ে মারা হচ্ছে, থাপ্পড় দেওয়া হচ্ছে, স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। আমাদের কি খারাপ লাগে না? আমাদের কি লজ্জা নাই? আমাদের কি লজ্জা একেবারে চলে গেছে? হুম, জি। আর কিন্তু কি সেই কেউ, লজ্জা আপনি আমাকে ঘোচানোর বলি, রণকৌশলটা আমি আপনি এখন শামিন, আপনার বলবেন না। একটা একটা প্রশ্ন করি শামিন, আপনি আমার ছোট বোন, আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই আমার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে, আমার বাচ্চাদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমার সমবয়সী, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, এই দৃশ্য দেখার পরে আমার দেশ যদি বহিঃশত্রু দ্বারা কোনোদিন আক্রান্ত হয়, কেউ কি এ দেশের জন্য জীবন দিবে? কেউ দিবে? যে দেশের জন্য জীবন দেওয়ার পরে যারা যোদ্ধা, দেশ স্বাধীন করে দিলেন, আপনাকে আমাকে নাম দিলেন, পরিচয় দিলেন, বাংলাদেশ দিলেন, সবকিছু দিলেন, হ্যাঁ, আপনাকে স্বাধীনতা দিলেন, খাঁচা খুলে দিলেন, তাদেরকে আপনি এভাবে অপমান বেইজ্জত করলেন, মারলেন, কাটলেন, মেরে ফেললেন, জুতার মালা গলায় দিয়ে পরালেন। তো এরপরে কোনো জেনারেশন কি, ধরেন কালকে আমরা অ্যাট্রাক্ট হয়ে গেলাম কারো দ্বারা, বারবার দ্বারা কিংবা অন্য কোনো দেশের দ্বারা কিংবা কিছু একটা দ্বারা অ্যাট্রাক্ট হলাম, কেউ কি সাধারণ মানুষ দেশের জন্য লড়াই করবে এই দৃশ্য দেখার জন্য? এমন তো না যে আমরা 300 বছর আগে স্বাধীন হয়েছি, মাত্র কত বছর আগে, এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি আমরা ভুলে যাব? এখনো দেখি আমেরিকায় দেখি সবাই যে ওদের যে স্ট্যাচু ইয়ে আছে, ওখানে যে শ্রদ্ধা নিবেদন করে। রাশিয়ায় আমি একটা আশ্চর্য দৃশ্য দেখেছিলাম, আমি একবারই গেছিলাম রাশিয়ায়, দেখলাম যে এক এক জায়গায় নিয়ে গেছে আমাদেরকে, একটা ডেলিগেশন চিফ হিসেবে গেছিলাম আমি। তো দেখছি কি সব নতুন জামাই বর, ওই যে সাদা গাউন পরে এসছে, রিয়েলি ফ্যান্টাস্টিক। আমি এটা কোনোদিন আমি ভুলবো না জীবনে। এরা সব আসতেছে এবং একটা না, একটার পর একটা গাড়ি আসছে, একটার পর একটা গাড়ি, মানে কি হচ্ছে এটা, অবাক হয়ে আমি আমার বউ তাকিয়ে আছি। দেখছি যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, নিউ কাপল, মানে বিয়ে হয়েছে, সরাসরি ওরা গির্জার থেকে কিংবা যে কোনো জায়গা থেকে আসছে, এসে ওদের যে স্মৃতি, শহীদ স্মৃতিস্তম্ভ, ওখানে তারা ফুল দিচ্ছে। পরে আমি আমাদের যে ওখানকার অ্যাম্বাসেডর ছিলেন, আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি হচ্ছে ভাই? বলে এই দেশের কালচার হচ্ছে যে নতুন করে যখন সংসার করে, বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওরা প্রথম যায় ওদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের রেসপেক্ট দেখাতে। দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আস।
হ্যাঁ, তো সেই আমি জানি রকম না, মানে মুক্তিযুদ্ধের অনেক স্থাপনা সেগুলো ধ্বংসযোগ্যের শিকার হয়েছে। ভেঙে ফেলা সেগুলো আমরা হয়েছে। দেখেছি। কিন্তু ধরেন আপনারা মানে আওয়ামী লীগের কথা বলছি, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তাদের কাছে যখন দেখা যায় গুম হয়, তাদের কাছে যখন দেখা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া, নির্বাচন নামে শুধুমাত্র মানে একটা ফর্মালিটি চলতে থাকে। তখন আসলে মানুষ আ মানে আপনাদের এই চেতনার উপরেই কেন বা বিশ্বাস করবে বা আস্থা রাখবে? বা রাখে নাই যেটা আমি দেখা আমি গেল? আমি 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 কিন্তু এই কথা বলছি না যে উই আর পারফেক্ট। নোবডি ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। বাট উই আর বেটার দেন দেম। আমাদের দেশকে ধ্বংস করব না। আমাদের ভুল হয়েছে। আমরা হয়তো ঠিকমতো ওইটা করতে চাইনি। আমরা নির্বাচন ডেকেছিলাম। আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। উত্তর কি পেয়েছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমি এটার ব্যাপারে প্রশ্ন তুলবই না। বাট ধরেন, তারপরে আমি বলবো আমাদের ভুল হয়েছে। ঠিক আছে? বাট উই আর 1000% বেটার দেন দেম। বিকজ আমরা আমাদের দেশকে ডেস্ট্রয় করিনি। আমরা সারা পৃথিবীতে আমাদের দেশের জন্য সম্মান নিয়ে এসেছিলাম। এমন কোনো পৃথিবীর দেশ ছিল না যারা আমাদেরকে বলতো না আমরা এনার্জি টাইগার, এইটা 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 এটা বিভিন্ন উপাধিতে আমরা শেখ হাসিনার কারণে আমরা পেয়েছিলাম। আপনি তো সব 100-100 পাবেন না কোনো জায়গায়। কিছু ভুল হয়েছে দেখে তো আজকে আমাদেরকে এই মাসুল দিতে হচ্ছে। আচ্ছা। মানে ইটস ট্রু। স্পষ্ট মানে কিছু ভুলের কারণেই আপনাদের এই মাসুল দিতে হচ্ছে।